এই মুহূর্তে মক্কা শরীফে তোয়াফ হইতেছে, দেখতে পারেন। মদিনা শরীফে কি হতেছে দেখতে পারেন। পৃথিবীর খবর নিতে পারেন। পৃথিবীর খবর যদি নিতে পারেন, পৃথিবী যিনি মালিক তার খবর কি নেওয়া যাবে না? চেষ্টা যদি করেন তাহলে আল্লাহর রসুলের খবরও নেওয়া যাবে, সহজ নেওয়া যাবে। মানে তাকে পাওয়ার রাস্তাটা সুগম হয়েছে, এটাই হলো অর্থ। সুবহানাল্লাহ। এত সহজে গোটা বিশ্ব পৃথিবী যে মহান মাবুদ আপনার হাতের মুঠে এনে দিলেন, আপনি কি তার একবার চিন্তা করেন না? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যাহা কিছু আছে তা নিয়ে যারা চিন্তা চেতনার মধ্যে নিমগ্ন হয়ে গেল। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাতের বৈপরীত্যের মধ্যে আছে জ্ঞানীবানদের জন্য উপদেশ রয়ে গেছে। এই জোয়ার, এই ভাটা, এই চাঁদ, এই সূর্য, এগুলোর মধ্যে জ্ঞানীবানেরা তারা জ্ঞান খাটায়। এই সূর্য আছে দেখা দিবস হইল, অক্সিজেন সাপ্লাই হলো। যদি সূর্য না থাকতো গোটা বিশ্ব পৃথিবী অন্ধকারে ঢাকা পড়ে যেত। তো এগুলো হলো আল্লাহ পাকের নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক বলেন আমার অসংখ্য এই নিয়ামতগুলি যদি তোমার গণনা করো শেষ করতে পারবে না। অগণিত নিয়ামত। আমার এই নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করলো, এই মোবাইলের এই যুগে মোবাইল পেয়ে যারা শুকরিয়া আদায় করলো, এত সুন্দর বিমানে যান, আপনার তো হাঁটতে হয় না হজে যাওয়ার জন্যে, শুকরিয়া আদায় করলো। মোবাইল দিয়ে মক্কা শরীফের খবর নেন, গোটা বিশ্ব পৃথিবীর খবর নেন, কত কিছু জানেন বৈশা বৈশা। এটা কি একটা নিয়ামত না? এই নিয়ামত যারা পেল, শুকরিয়া আদায় করলো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় যে করে, লা আযীদান্নাকুম, এই নিয়ামত আরো আমি বহুগুণে বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে সুস্থ রাখছো, দুটা চোখ ভালো রাখছো, আমাকে তো অন্ধ তুমি বানাও নাই, আমার হার্ট, লাস, লিভার তুমি ভালো রাখছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে আরো তোর সুস্থ করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, কঠিন এক শাস্তি হাসরের ময়দানে তোমার জন্য অপেক্ষা করতেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। যেদিন ধরবো ধরার মতো ধরবো। তুমি কি জানো ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াওমা ইয়াফিরুল মারউ, অর্থাৎ উযকুরিল ইয়াওমা, ওই দিনকে তোমরা স্মরণ করো, ভয় করো, স্মরণ করো যেদিন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, সন্তান পিতা মাতার থেকে দূরে যাবে, স্ত্রী পরিজন আপন স্বজন দূরে হয়ে যাবে, যার যার আমলের চিন্তা সে করবে। ওই দিনটি কেমন তোমার জন্য হবে। কাজে এই যে বেঁচে আসো, এইটাই হলো নিয়ামত। বেঁচে আসা আশ্চর্য, নাই তো মানুষের সাহচর্য। অত্যাবি সাবিলামান আনাবা ইলাইয়া অকুনো মাস অদিকিন, এ ভালো মানুষের সাহচর্য। বেঁচে আসা আশ্চর্য, নাই মানুষের সাহচর্য। থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরতো না। ধৈর্য থাকলে ঐশ্বর্য গায়ে ধরতো না। ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে থাকেন। আল্লাহ যার সাথে থাকেন তার অভাব আছে? তার কোনো অভাব নাই। কাজেই যে নিয়ামতের শুকরিয়া আদায় করেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কেমনে? আল্লাহ পাকের একটা সালাম দেন। আল্লাহ পাক যেহেতু আম গাছ বানাইছে, কাঁঠাল গাছ বানাইছে, আল্লাহ পাকের দাওয়াত দেন বাড়িতে। আল্লাহ কি সালাম দেওয়া চলে?
আল্লাহ বলেন বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ তামলাউল মিজান। এক মিজান পরিমাণ নেকের পাল্লা ভারী হয়ে যাবে যদি কেউ সুবহানাল্লাহ বলে। আর যে সুবহানাল্লাহ বলে জিকির করে, আল্লাহ পাক বলেন আনা জালিসুম মান যাকারানি, যে আমার জিকির করে, আমার স্মরণ করে, আমি তার জিকিরের স্মরণের উত্তর দিয়ে থাকি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার ফাযকুরুনি, আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব, অর্থাৎ তোমার ডাকের উত্তর দিয়ে থাকি। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহ বলেন বান্দা মনে মনে স্মরণ করো, আমাকে জিকির করো। আলিম বিজাতিস সুদূর, আমি তো তোমার অন্তরের খবরগুলো জানি। তাহলে পরে আমি আল্লাহ পাক আমার কুদরতি দিলে তোমাকে আমি স্মরণ করি। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। যদি কিছু মানুষ নিয়ে আমার জিকির করো, তোমাদের উত্তম ফেরেশতাদের মাহফিল আমি তোমাদের কথা মনে করি। ইন্নাল্লাহা ইউবাইহি বিকুমুল মালাইকা। আর যদি কিছু সংখ্যক মানুষ নিয়ে আমার জিকির স্মরণ করো, তোমাদের সে উত্তম ফেরেশতাদের মাহফিলে তোমাদের কথা স্মরণ করি। যদি আধ হাত আসো আমার দিকে, এক হাত যায়, এক হাত আসো দুই হাত যায়। ওয়াইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান, যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে সবসময় চালাইতে হবে। ওযকুর রাব্বাকা ইযা নাসিতা, ভুলে যখন যাও আল্লাহ বলেন আমাকে স্মরণ করো। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর মৃত্যুবোধি পর্যন্ত আমার ইবাদত বন্দিগের মধ্যে মশগুল হইয়া যাও। ইবাদত হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রতিবেশীর হক আদায় করা, ভালো করে কথা বলা, হিংসা বিদ্বেষ পরিহার করা, রাসূলের মহব্বত করা, আন্নাফু বিল মুসলিমিন, কোনো মানুষের জন্য কোনো ভালো কোনো কিছু করা, মানুষকে খাওয়ানো, পথিককে খাওয়ানো, জেলবন্দীদেরকে খাওয়ানো, আর গৃহস্থালির যন্ত্রপাতি, কাজের যন্ত্রপাতিগুলি আশেপাশের প্রতিবেশীদেরকে দেওয়া, যে কাজগুলো করো। সুবহানাল্লাহ, এগুলো সব ইবাদত। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 এগুলো যদি মনে মনে রাখি ভালো হবে। আবার একটু জিকির যদি করি তাহলে এটাও ভালো হবে। আজকালকার তো সারা বাংলাদেশে মানুষ খালি ইউটিউব ফেসবুকের মধ্যে খালি মানুষের গীবত, শেখায়ত, চর্চা, মারামারি, ফতোয়া, হ্যান ত্যান, এত এগুলা হইতেছে। এগুলাটা কেমন কথা? এটা কোনো মানুষকে কিছু বলতে গেলে কেমনে বলবেন? গোপনে গোপনে ওই লোকটারে বলেন, গোপনে ওই লোকটারে বলেন। আর যদি প্রকাশ্যে বকাবাজি করেন, গোটা সমাজ ব্যবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'যাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। হে ইমানদাররা, উল্টাপাল্টা ধারণা কেন করো? কোনো ধারণা গুনাহের কারণ হয়।
একজন আর একজনের গিবত শেখাত নিন্দাবাদ করো না। তোমরা কি মরা ভাইয়ের গুস্ত খাইতে চাও? ফাঁকারিহি তুমও হো, নিশ্চয় এটা তো তোমরা ভালো মনে করো না। তাহলে এই সমাজটাই তো ভালো হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন, ওকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। যেই ব্যক্তি, কি বলতেছিলাম, যেই ব্যক্তি কোনো মুসলমানের একটা দোষ গোপন রাখলো, হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন আমি তার 10টা দোষকে গোপন রাখবো। এত ভালো আল্লাহ পাইয়া তার কথাগুলো যদি আমি আপনি ভুলে যাই তো কেমন হবে? যেই ব্যক্তি একটা মুসলমানের একটা দোষ গোপন রাখলো, একটা দোষ করছে, সত্য দোষ, ওইটা আপনি প্রচার করে তারা কি দোষী ফেলে আহ্বান বেজ্জিতি করবেন? দোষ গোপন রাখলো, আল্লাহ বলেন আমি ওই ব্যক্তির 10টা দোষকে হাসরের ময়দানে আমি গোপন রাখবো। সুবহানাল্লাহ। এই সমাজের মানুষ বানাইছেন কে? আল্লাহ। এই মানুষ চলবে কেমনে এটা জানাইছেন কি? আল্লাহ জানাইছেন, আল্লাহ পাকি জানাইছেন। কিভাবে জানাইছেন? কোরআনুল কারীম দিয়ে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, তোমার উপরই এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে রসুল প্রেরিত হয়েছি, সংবাদদাতা, সংবাদ আমি বলে দিতেছি। আনা নাজিরুল উরিয়ান, আমি একজন সতর্ককারী, উলঙ্গ সতর্ককারী। তোমাদেরকে বলে দিছি, তোমাদের জন্য আমার জান জীবনটাকে আমি ক্ষয় করে দিলাম। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহকে বাখুন নাফসাকা, হয়তো আপনি দিনের দাওয়াত দিতে দিতে জীবনটাকে বরবাদ শেষ করে দিবেন, তা করেন না। লাস্তা আলাইহিম মুসাইতির, আমি তো দারোগা নিযুক্ত করিনি, আমা আলাইনা ইল্লাল বালা। আর এতটুকু যে আপনি পৌঁছিয়ে দিবেন সংবাদটা, মানা না মানা তাদের উপরে। এই যে আমি পৌঁছে দিতেছি, মানলে ভালো, না মানলে আপনাদের কাছে। এটা আমি তো আমার দায়িত্ব খারিজ করে দিলাম। অনুরূপভাবে এই সমাজটাকে সুন্দর করার জন্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাকের কথাগুলি আপনারা যারা আছেন, আমরা যারা আছি মুরিদান, সেই কথাগুলি আস্তে আস্তে মানার চেষ্টা করি। একজন আর যেন কষ্ট, দুঃখ, গীবত, শিকায়েত, কারো ছোট করা, খাটো করা, এগুলা করার থেকে সবাই বিরত থাকেন। শান্তি হবে, ভালো হবে। যদি ভদ্র হইতে পারেন রেজেক বাইরা যাবে, হাদিস শরীফ। যদি কাইজা ঝগড়া করেন রেজেক কইমা যাইব। লাগে জানি উপরে কি ফেরেশতারা আতর বাটাল দে বাইরেতে বৃষ্টি। আল্লাহ, বৃষ্টি হলো রহমত। বৃষ্টি না হইলে পরে পুকুরের মাছ ভালো থাকে না, পানি ভালো থাকে না, জমিন, মৃত জমিন হয় না। সবই মানুষের জন্য হলো উপকার। আলহামদুলিল্লাহ। তাহলে এই মানুষ আল্লাহ বানাইয়া, মানুষকে আল্লাহ ভদ্র বানাইছেন, মানুষকে
ইসলাম দিনও আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, পর ধর্মের প্রতি কি ব্যবহার করবেন তাও আল্লাহ শিক্ষা দিচ্ছেন। ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ পাক বলেন যে তোমরা যারা মূর্তি প্রতিমা পূজা করে, মুশরিক যারা আছে, তাদেরকে তোমরা করো না, তাদের মূর্তিগুলাকে গালমন্দ করো না। তাহলে কি হবে? তারাও আমি আল্লাহকে অজ্ঞতাবশত আমাকেও তারা গালমন্দ করবে। আল্লাহ পাক কত সহনশীল। ওহুদের যুদ্ধে আল্লাহ নবী সাসা আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দেওয়া হয়। এক পাহাড়ের উপরে তালাশ করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চাচারে পায় না, বুকটা ভাড়া, কানগুলি কাটা, আঙ্গুলগুলি কাটা। আবু সুফিয়ানের স্ত্রী আবু জেহেলের হলো কন্যা, সেগুলো দিয়া পার মধ্যে মালা বানিয়া ড্যান্স দিছে। আল্লাহ রসুল আপন চাচাকে এইভাবে বুক ফাইরা কলিজাটা বাইর করে চাবাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে বেহুশের জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমার চাচাকে যারা এমন করে যারা খুন করলো, এরকম 70 জন কাফেরকে আমি খুন করব। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি পারবেন না। যদি কাফেররা আপনার শত্রু হোক, আমি আল্লাহ শত্রু হোক, তারা যেহেতু একজনকেই করছে, আপনি একজনকেই পারবেন। কত কত সূক্ষ্ম ইসলামের। ওয়াইন আকাবতুম ফাউকিবু, কি আয়াতটা? ওয়াইন আইন আয়াত ওয়াইন আকাবতুম ফাআকিবু, যে এইরকম আয়াত শরীফটা আছে আর কি, বিমিসলিমা উকিবতুম বিহি। অনেক বুঝবেন, কেউ কোনো গিবত শেখায়, কারোর কোনো দুঃখ কষ্ট আঘাত তরিকার মধ্যে করেন না। আমি মেন ব্যক্তি আছে, আপনারা আমার সাথে মিলিয়ে কাজ করা শুরু করেন, সবাই মিলেমিশা করেন। আল্লাহ পাক যেন কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা فنعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم तौबा किया मैं सपूरी बातों से और सबूरे कामों से और बैठ किया मैं ऊपर हाथ मोहम्मद इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ 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 Ah!